সেটি ছিল আপনাদের দুজনের নিজস্ব বিষয়। আর যখন আপনি বিয়ে করলেন, আপনি এটাকে অন্য সকলের বিষয়ে পরিণত করলেন। আর এই ধর্ম আমাদের কি শেখায়? মৌলিকভাবে বিয়ে কার সাথে জড়িত? স্বামী এবং স্ত্রী। আমরা এই সাংস্কৃতিক দানব সৃষ্টি করেছি। আমরা এখন বৈবাহিক সম্পর্কটিকে এমনভাবে নির্ধারণ করেছি, সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়গুলোতে এবং সারা পৃথিবী জুড়েই আমরা বৈবাহিক সম্পর্কটিকে এমনভাবে নিরূপণ করেছি যার ফলাফল শোচনীয় হতে বাধ্য। কারণ আমরা অন্য সকলকে হস্তক্ষেপের সুযোগ প্রদান করি। তরুণ তরুণীদের মনোভাব এভাবেই তৈরি হয়ে আছে। তারা এই মনোভাব নিয়েই বৈবাহিক জীবনে প্রবেশ করে যে তারা একটা প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে। তারা প্রত্যেকটি বিষয়ের দিকে নজর দিবে এবং বলবে, তুমি তোমার বাবা মায়ের জন্য কি করেছো, সেটা কি আমার বাবা মায়ের জন্য করেছো? তুমি তোমার ভাই বোনের জন্য কি করেছো? তুমি তাদেরকে এটা কেন দিয়েছো? তুমি ওদেরকে এটা কেন দাওনি? কেন তুমি এটা বলেছো? কেন তুমি সেটা বললে না? কেন তুমি তাকে কল করেছো? তুমি কি তাদেরকে ঈদ মোবারক বলনি? ও মাই গড, আপনি প্রত্যাশার একটি বড় তালিকা তৈরি করে ফেলেছেন। কারণ আপনি স্কোর গণনায় ব্যস্ত, এক পক্ষ অথবা অন্য পক্ষ। এখানে আপনি প্রশান্তি পাবেন না। এখানে আপনি শুধু স্কোর কার্ড পাবেন। আপনারা তো জানেন কিভাবে সেই দুটি গোত্র একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত ছিল। তারা মনে রাখতো যে সে অমুককে হত্যা করেছে আর ও অমুককে হত্যা করেছে। তাদের অবস্থা বনু বকর এবং খুজার মতো হয়ে গেল, যারা স্কোর গণনায় ব্যস্ত। তোমার মনে আছে গত ঈদে তুমি অমুককে এটা বলেছিলে, আর তুমি এমনকি এটা করনি। আর অনেক শিশুই নিজ পরিবারে সারাদিন ধরে এই ধরনের অর্থহীন তর্ক শুনতে শুনতে বেড়ে উঠতে থাকে। এটাই তারা শুনে থাকে। সরল এই হাদিসটিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবুতে প্রবেশ করলেন এবং উম্মে সালামার সাথে কথা বলা শুরু করলেন। তিনি বললেন, তারা এমনটা করেছে। তিনি নাজুক অবস্থার মাঝে ছিলেন, তিনি দুর্বল অবস্থার মাঝে ছিলেন, তিনি উদ্বিগ্নতা, দুশ্চিন্তা এবং বিষণ্ণতার মাঝে ছিলেন। এটা আপনার নিজেকে নির্ভুল প্রমাণ করার সময় না। এটা এই কথা বলার সময় না যে আমি কি তোমাকে আগেই বলিনি। এটা এই চিন্তা করার সময় না যে এখন আমি ওকে দুর্বল অবস্থায় পেয়েছি, এটাই প্রতিশোধ নেওয়ার উপযুক্ত সময়। এটা সেই সময় না। উম্মে সালামা বললেন, ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী। তিনি তার নাম ধরেও ডাকলেন না। তার তো সম্বোধন করারও প্রয়োজন ছিল না, শুধু মূল কথাটাই বলতে পারতেন। কিন্তু তিনি তাকে আল্লাহর নবী বলে সম্বোধন করলেন, যেন স্মরণ করিয়ে দিচ্ছেন, ভুলে যাবেন না আপনি আল্লাহর নবী। তারা আপনার কথা শুনুক আর না শুনুক, তারা বিশ্বাস করে যে আপনি আল্লাহর নবী, আর আমিও বিশ্বাস করি যে আপনি আল্লাহর নবী। তো এই ব্যাপারে আপনার আত্মবিশ্বাসকে নড়বড়ে হতে দিবেন না। আর তুহিব্বু যালিক, আপনি কি আশা করেন তারা আপনার কথা শুনবে? তো তিনি বললেন, উখরুজ, বাইরে যান। সুম্মা লা তুকাল্লিম আহাদান মিনহুম কালিমা। তিনি বললেন, তাদের কারো সাথে কথা বলবেন না। কখনো কখনো শব্দহীনতা শব্দের চেয়েও বেশি কাজ করে। আপনি তাদেরকে 3 বার আদেশ করেছেন। মনোবিজ্ঞানের ছাত্র হিসেবে আমি এই বিষয়টাকে মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখেছি। যখন আপনি কোনো আদেশ প্রদান করেন, বিশেষত আপনাদের কারো টিনএজ সন্তান রয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যখন আপনি আপনার টিনএজ সন্তানকে বলেন